রাজনীতির ইতিহাসে নির্বাসন কখনো শুধু শাস্তি নয়, অনেক সময় তা হয়ে ওঠে প্রস্তুতির অধ্যায়। ক্ষমতাসীনদের দমনপীড়নে দেশছাড়া হওয়া বহু নেতা দীর্ঘ প্রবাসী জীবন কাটিয়েও দেশে ফেরার মুহূর্তে তারা হয়ে উঠেছেন পরিবর্তনের প্রতীক। বিশ্ব ইতিহাসে এমন কিছু নেতার প্রত্যাবর্তন রাষ্ট্রের গতিপথই বদলে দিয়েছিল, আর এর মধ্যে অন্যতম নাম রুশ বিপ্লবের রূপকার ভ্লাদিমির লেনিন। যিনি দীর্ঘদিন ইউরোপের বিভিন্ন দেশে নির্বাসিত ছিলেন, যার শাসনের নিপীড়নের মুখে সুইজারল্যান্ড সহ একাধিক দেশে অবস্থান করতে বাধ্য হন তিনি। নির্বাসনকালে তিনি বিপ্লবী তত্ত্বকে সংগঠিত করেন। 1917 সালে রাশিয়ায় ফিরে কয়েক মাসের মধ্যেই বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এর মধ্য দিয়ে পতন ঘটে জার শাসনের এবং জন্ম নেয় সোভিয়েত রাষ্ট্র, যা পুরো বিংশ শতকের বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে। 1955 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হুয়ান পেরন প্রায় 18 বছর নির্বাসনে কাটান, কিন্তু দেশ ছাড়লেও আর্জেন্টিনার শ্রমজীবী মানুষের রাজনীতি থেকে তিনি কখনো বিচ্ছিন্ন হননি। পেরনিজম নির্বাসনকালে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। 1973 সালে দেশে ফিরে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রত্যাবর্তন প্রমাণ করে দীর্ঘ নির্বাসনও জনপ্রিয় নেতৃত্বকে মুছে ফেলতে পারে না। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। নামিবিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা স্যাম নুজোমা প্রায় 3 দশক নির্বাসিত জীবন কাটান। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। নির্বাসনে থেকেই তিনি সোয়াপো আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেন। স্বাধীনতার পর দেশে ফিরে তিনি হন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট। নির্বাসিত এই নেতার নেতৃত্বে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র নামিবিয়ার। জোসেফ কাবিলার জীবনে বড় একটি অংশ কেটেছে প্রবাসে। কঙ্গোর গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন। তবে 2001 সালে হঠাৎ করেই তিনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। দীর্ঘ প্রবাসী জীবন শেষে যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর নেতৃত্ব দিয়ে আফ্রিকার রাজনীতিতে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেন কাবিলা। ইরানের ইসলামী বিপ্লবের প্রধান নেতা আয়াতুল্লাহ খোমেনি প্রায় 15 বছর নির্বাসনে কাটান। শাহ সরকারের বিরোধিতার কারণে তাকে প্রথমে ইরাক, পরে ফ্রান্সে নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনে তিনি ইসলামী বিপ্লবের আদর্শ ছড়িয়ে দেন। 1979 সালে দেশে ফিরে তার নেতৃত্বে শাহ শাসনের পতন ঘটে এবং ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। তার প্রত্যাবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আমূল বদলে দেয়। পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সামরিক শাসনের সময় একাধিক দফায় নির্বাসনে যান। বাবার মৃত্যুর পর রাজনৈতিক দমনপীড়নের মুখে তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করেন। তবে নির্বাসনেও তিনি পাকিস্তানের গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠেন। 1986 সালে দেশে ফিরে তিনি বিপুল জনসমর্থন পান এবং পরে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার প্রত্যাবর্তন পাকিস্তানে গণতান্ত্রিক রাজনীতির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির দখলে থাকা ফ্রান্স থেকে চার্লস দে গল লন্ডনে নির্বাসনে যান। নির্বাসনে থেকে তিনি ফ্রি ফ্রান্স আন্দোলনের নেতৃত্ব দেন। যুদ্ধ শেষে তিনি দেশে ফিরে ফ্রান্সের রাজনৈতিক পুনর্গঠনে মুখ্য ভূমিকা রাখেন এবং পরবর্তীতে পঞ্চম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হন। দে গলের প্রত্যাবর্তন আধুনিক ফ্রান্সের ভিত্তি গড়ে দেয়। এদিকে এই তালিকায় আছেন বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রাণ রক্ষার জন্য শেখ হাসিনাকে দেশের বাইরে থাকতে হয়। প্রায় 6 বছর নির্বাসনে কাটার পর 1981 সালে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্জাগরণ ঘটে। তার নেতৃত্বে 4 বার সরকার গঠন করে আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতায় বসে স্বৈরশাসকে পরিণত হন শেখ হাসিনা। বিরোধীদের দমনে জেল জুলুম এবং গুম হত্যার অনন্য নজির গড়েন তিনি। অবশেষে 2024 সালে ছাত্র জনতার তীব্র গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তিনি। এর মধ্য দিয়ে আবারও নির্বাসিত শেখ হাসিনা। এদিকে টানা 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন অপেক্ষা জনগণের রায়ের। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের রায়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সেই সব বিশ্ব নেতাদের তালিকায় যুক্ত হবে তার নামও, যারা ইতিহাস বদলে দিয়েছেন। For the people and for the country. আরিফ হাসান, এটিএন নিউজ।